বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যাবে বিশ্বকাপের বিশ্ব মঞ্চে। দেশের কোটি কোটি জনতার মধ্যে সিংহভাগই ক্রিকেট প্রেমী। কোটি কোটি চোখ সার্বক্ষণিক তাই নজর রাখে দলের উপর। ক্রিকেটার এবং ক্রিকেট দুটোই এ দেশের সার্বক্ষণিক চর্চার বিষয়। ক্রিকেট নিয়ে মানুষের এই আবেগ, ভালোবাসা, উন্মাদনা একদিকে যেমন ক্রীড়া জগতে বাংলাদেশকে অনন্য করেছে, তেমনি আছে মুদ্রার উল্টো পিঠটাও। ক্রিকেটকে সবাই ভালোবাসেন, তাই প্রশ্ন করেন এটা কেন হলো, সেটা কেন হলো না, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একেবারে নিখুঁত করার চেষ্টা। মঙ্গলবার হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক এবং তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। দল ঘোষণার সময় এত মিনিটের প্রেস কনফারেন্স আর কত শত প্রশ্ন হাসি মুখেই সামলালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে ক্লান্তি যে তারও এসেছে বিগত দিনের সব প্রধান নির্বাচকের মতো স্পষ্ট হলো প্রেস কনফারেন্স শেষে। কোনো খেলোয়াড় কেন দলে নেই, তার সাথে কাকে দলে রাখা উচিত, এটাও যদি গণমাধ্যম কর্মীরা বলে দিতেন। রসিকতার সাথে একটু যেন অসহায়ত্ব লিপুর কণ্ঠে। তা হবেই না বা কেন? এবারের বিশ্বকাপে গ্রুপ ডিতে আছে বাংলাদেশ। গ্রুপ ডিয়ে বাংলাদেশের সঙ্গী সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল এবং নেদারল্যান্ডস। এবারের বিশ্বকাপে এটা গ্রুপ অফ ডেথ, কারণ দুটি দল যাবে পরবর্তী রাউন্ডে। সেখানে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা আর বাংলাদেশ, এই তিন হেভিওয়েট। চ্যালেঞ্জ জানাতে সিদ্ধহস্ত নেদারল্যান্ডস, আর টি-20 খেলে খেলেই নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে নেপাল। তাই একে তো এত প্রত্যাশা, তা থেকে এত শত প্রশ্ন, তার উপর বিশ্বকাপে দল আবার আছে গ্রুপ অফ ডেথে। গেল এপ্রিল মাসে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, বিশ্বকাপ আসলেই অনেক কথাবার্তা হয়, এটা করব সেটা করব, সবার অনেক আশা প্রত্যাশা। তবে শান্ত নিষেধ করেছিলেন এবারের টি-20 বিশ্বকাপে প্রত্যাশার পারদ যেন গগনচুম্বী না হয়। শান্ত বলেছিলেন এই প্রত্যাশাটা খুব বেশি করার দরকার নেই। প্রধান নির্বাচকও একই কথাই বললেন, টি-20তে আমরা এখনই ওই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনালে দলকে নিয়ে যেতে পারবেন। টপ অর্ডারে ব্যাট হাতে যাদের উপর দলের সবচেয়ে বেশি আস্থা, তাদের ফর্মের অবস্থা বিশেষ ভালো নয়। বাংলাদেশে টি-20-র জন্য আলাদা কোনো ঘরোয়া টুর্নামেন্টও হয় না যেখানে ক্রিকেটাররা টি-20-র জন্য নিজেদের প্রস্তুত করবেন। তাই সেই অর্থে স্কোয়াডে নেওয়ার মতো এর বাইরে নির্ভরযোগ্য ক্রিকেটারের তালিকা করা বেশ কষ্টসাধ্য। সীমিত রিসোর্সের মধ্যে সর্বোচ্চটা বের করে আনার চেষ্টা করেছেন নির্বাচকরা। তারপরেও এই ক্রিকেটার কেন দলে, এরকম প্রশ্নের সম্মুখীন হয় রসিকতা আর অসহায়ত্বের যে মিশ্র অনুভূতি হয়েছিল লিপুর, তা থেকেই হয়তো তিনি বলেই বসেছেন কোন খেলোয়াড় কেন দলে নেই, তার সাথে কাকে দলে রাখা উচিত, এটাও যদি গণমাধ্যম কর্মীরা বলে দিতেন। পারভেজ ইমাম, অন ফিল্ড।